আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো গাড়ির ইসিইউ নিয়ে, ইসিইউর ডেফিনেশন, ইসিইউর কাজ এবং ইসিইউর সমস্যা হলে গাড়িতে কি কি সমস্যা হয় সেগুলো নিয়ে। সো পুরো ভিডিওটা আপনারা সবাই থাকবেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল আছি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে। সো আমরা প্রথমে আজকে বেশ কিছু নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গাড়ির ইসিইউ, তারপর হচ্ছে ইসিইউর কাজ কি, তারপর আমরা জানবো ইসিইউর সমস্যা হলে কি কি প্রবলেম ক্রিয়েট হয়। তো ইসিইউ আমরা সবাই ইসিইউটা সম্পর্কে জানি। সো দিস ইজ দ্য ইসিইউ। এটাকে বলে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট। সো এটাকে বলা হয় গাড়ির ব্রেন। আমাদের মানবদেহের জন্য যেরকম একটা ব্রেন, আমাদের এই মাথা বা মস্তিষ্ক, ঠিক তদ্রুপ এটা হচ্ছে সেই ব্রেন বা গাড়ির মেইন কম্পিউটার। সো এই ইসিইউটাকে টয়োটা, যেমন আমরা যদি একটু বলি টয়োটার ভাষায়, দিস ইজ দ্য ইসিইউ। তো আমরা যদি একটু দেখি, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। আমরা যদি ইসিএম বলি, দিস ইজ স্ট্যান্ডার্ড ফর টয়োটা, দিস ইজ স্ট্যান্ডার্ড ফর নিশান। ইসিএম, ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল। আমরা যদি এটা আমাদের ইউরোপিয়ান গাড়ি যেগুলো আছে, মার্সিডিজ, বিএমডব্লিউ, সেখানে এটাকে বলে পিসিএম, পাওয়ার কন্ট্রোল মডিউল। সো কেউ বলে ইসিইউ, কেউ বলে ইসিএম, কেউ বলে পিসিএম, অল ইজ দ্য স্ট্যান্ডার্ড। সো এই ইসিইউগুলোতে আমরা কিভাবে কাজ করে, এই ইসিইউর ভিতরে কিছু সেন্সর ডাটা, রানিং ডাটা থাকে এবং কিছু ডাটা সেভ থাকে। সো ইসিইউটার এখানে কিছু ইনপুট ডাটা থাকে, ইনপুট যে ডাটাগুলো সে দেয়, রানিং ডাটা, এটাকে বলে রানিং ডাটা, রানিং ডেটা বা ডাটা। আর এখানে কিছু সেভ ডাটা থাকে, সেভ ফাইল থাকে, যেটাকে আমরা ফাইল বলি। তো এই রানিং ডাটা এবং সেভ ফাইল দিয়ে দুইটার কোলাবোরেশনে বা অ্যাডজাস্টিং করে এখানে অ্যাকচুয়েটর আছে, অ্যাকচুয়েটর দিয়ে সে ফিডব্যাককে এখানে কাজ করায়। দিস ইজ দ্য আউটপুট। সো ইসিইউ সবসময় রানিং ডাটা এবং সেন্সরের ডাটা এবং এই ইসিইউর ভিতরে যে ফাইল থাকে, ডাটা থাকে, সেগুলোর কম্বিনেশন অ্যাকচুয়েটার মাধ্যমে কাজ করে। সো দিস ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ মাইক্রোপ্রসেসর। সো এটা সবসময় এটার ভিতরে আমরা জানি অনেক ধরনের আমাদের ইলেকট্রিক কম্পোনেন্টস, লাইক অ্যাজ আমরা ক্যাপাসিটর, ট্রানজিস্টর, মসফেট, ডায়োড, রেকটিফায়ার থেকে শুরু করে অন্যান্য। সো এই ইসিইউগুলো সবসময় এগুলো নিয়ে কাজ করে এবং আমরা অনেকে জানি গাড়িতে বিভিন্ন ধরনের ইসিইউ ব্যবহৃত, যেমন ইঞ্জিনের জন্য একটা ইসিইউ, গিয়ারবক্সের জন্য একটা ইসিইউ, এসি সিস্টেমের জন্য একটা ইসিইউ। সো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সিস্টেমের জন্য এই ধরনের বিভিন্ন ইসিইউ কাজ করে। তো এই ইসিইউ কাজ করে। এখন ইসিইউর সমস্যা, ইসিইউর সমস্যা হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডে ওয়ার্নিং লাইট জ্বলে, অর্থাৎ গাড়ির ড্যাশবোর্ডে একটা চেক লাইট জ্বলে, যার অর্থ হচ্ছে গাড়িটাতে কোনো সমস্যা আসে। এটা হতে পারে মেকানিক্যাল সমস্যা, হতে পারে ইলেকট্রিক্যাল সমস্যা, হতে পারে ওয়্যারিং সমস্যা, অথবা হতে পারে এটা কোনো সেন্সর রিলেটেড ইস্যু। সো এই সমস্যাগুলা মেইন রিজনস হচ্ছে আমাদের অনেক সময় লুজ কানেকশন, দুর্বল ওয়্যারিং, ফাটা ওয়্যারিং, ছেঁড়া ওয়্যারিং। এ সমস্ত লুজ কানেকশনের কারণে অনেক সময় আমাদের সেন্সর শর্ট হয়, লাইন শর্ট হয়, দেন আমাদের ইস্যুটা সমস্যা হয়ে যায়। সো আমাদের অনেক কমপ্লেন আসে যে গাড়ির ইস্যু সমস্যা। তো এই জন্য আপনারা অবশ্যই আপনাদের গাড়ির ওয়্যারিংটাকে প্রপারলি চেক করাবেন। ওয়্যারিং যদি কোনো প্রবলেম হয় তখন দেখা যায় সেই ওয়্যারিংয়ের জন্য আমাদের ইস্যুটা ড্যামেজ হয়ে যায়। এবং আপনারা আরেকটা জিনিস জানেন, ইস্যু যদি কোনো কারণে সমস্যা হয় তখন ইস্যুটা রিপ্লেস করতে হয়। এক্সাম্পল, এই ইস্যুটার ক্ষেত্রে যদি আমরা এই ইস্যুটা লাগাই, এগুলো